ভাইয়া আপনি আসবেন এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করি, অনেক প্রশ্ন এসেছে, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন বাছাই করেছি। ওকে। নিকেতন গুলশান থেকে আর জে সাব্বির উনি প্রশ্ন করেছেন, সফল হলে অনেকে তার অতীত ভুলে যায়, আপনিও কি অতীত ভুলে গেছেন? রেডিও ছেড়ে এসেছেন, রেডিও কি শোনা হয় আপনার? হ্যাঁ, আমি রেডিও শুনি এখনো, যে কটা আছে জীবিত কোনো না কোনোভাবে পডকাস্ট দেখে, আর রেডিও ছেড়ে আসি। হরিণাকুণ্ড চাঁদপুর ঝিনাইদহ থেকে ইয়াশ আলী উনি বলেছেন, আপনি এক সময় টিভি উপস্থাপনা করতেন, টিভি উপস্থাপনা ছেড়ে অভিনয়ে কেন আসলেন? টিভি উপস্থাপনা ছেড়ে অভিনয়ে আসিনি, আমি আসলে ওই সময় রেডিওতেই কাজ করতাম, সামনে কাজ করতাম না, পেছনে কাজ করতাম, রেডিও ম্যানেজ করতাম। সেগুলো করতে করতে আসলে উপস্থাপনা করা হয়নি, অন্য কোনো কিছুই করা হয়নি। আমি বরং সেই সব ছেড়ে অভিনয় করছি এখন। তো এখন উপস্থাপনা আবার করব যদি সময় সুযোগ হয়। ময়লাপোতা খুলনা থেকে যারা ইসলাম প্রশ্ন করেছেন, নায়ক হয়ে কাজ বাড়াতে কি করা উচিত? আমিও মাশাআল্লাহ মোটামুটি সুন্দরী, আমি এই সেক্টরে কাজ করতে আগ্রহী, আমার ক্ষেত্রে কি পরামর্শ আছে? শুধু মানে দুটোরই একই উত্তর, শুধু মানে সততার সাথে কাজটা করে যেতে হবে। আচ্ছা, সততার সাথে শ্রম দিয়ে কাজটা করে যেতে হবে, আমার মনে হয় কখনো না কখনো আচ্ছা, সেটা। ওই যে উনি নিজের কথা উল্লেখ করেছেন, এক্ষেত্রে অনেকেই আছে যারা আগ্রহী, যারা ইসলামের একটা মেয়ে, তো তাদের ক্ষেত্রে কিভাবে, আপনি যেরকম ঢাকায় ছিলেন আরজি হিসেবে ছিলেন, তিনি ময়লাপোতা খুলনায় থাকেন, তাদের ক্ষেত্রে আপনার গাইডলাইন? কোনো না কোনোভাবে আসলে যোগাযোগটা করে নিতে হয়, কোনো ইউনিট, কোনো ডিরেক্টর, কোনো কাস্টিং ডিরেক্টর বা কোনো কিছু, কোনো না কোনোভাবে তো একটু যোগাযোগ লাগেই। সেটা হয়তো পেতে একটু কষ্ট করতে হবে ওনাকে, বাট চেষ্টা করলেই পারবেন। ওকে। 10 মাইল দিনাজপুর থেকে তুষি খান প্রশ্ন করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড থিয়েটার, এটা আপনাকে নিশ্চয়ই বিভিন্নভাবে হেল্প করে। আমি একটি এখানকার স্থানীয় থিয়েটারে কাজ করি, কিন্তু এখান থেকে আমি আসলে কোন পথে মেইন জায়গায় পৌঁছাবো বা মেইন স্ট্রিমে পৌঁছাবো? যোগাযোগটা লাগে আমার মনে হয়, একটা ধরনের যোগাযোগ লাগে, এবং রাইট কানেকশনস খুব ইম্পর্টেন্ট। যে আমি কার মাধ্যমে যাচ্ছি, কোন ধরনের কাজে ইনভলভ হচ্ছি, সেটাও আসলে ডিফার করে। তো এখানে লাক এবং নিজের চেষ্টার একটা সমন্বয় আছে আমার মনে হয়। সোনারপুকুর নন্দীগ্রাম বগুড়া থেকে তৌফিক এলাহি প্রশ্ন করেছেন, মিডিয়া আসার পরে অনেকে নিজেদের বিভিন্ন বিতর্কিত কাজে জড়িয়ে ফেলে, অনেকে ইচ্ছে করেই করে, কারণ এতে অনেক দিন সমালোচনায় থাকা যায়, নিউজে থাকা যায়, বিভিন্নভাবে থাকা যায়, মানে এটা কতটুকু দরকার? আরো অনেক কিছু পেঁচিয়ে লিখেছেন। সবাই যে খুব ইচ্ছে করে করে আমি জানি না সেটা কতটুকু সত্যি, বাট না হওয়াটাই ভালো। আচ্ছা, আর আমার কাছে মনে হয় আর আমার কাছে মনে হয় যে আমাদের শুধু যারা ঘটনাটা ঘটাচ্ছে বা যারা প্রচার করছেন, তাদের বাইরে যারা আসলে এই প্রচারে সহায়তা করছেন, এটা দেখে, এটা শেয়ার করে, এটার সঙ্গে কমেন্ট করে কোনো না কোনোভাবে, সেখানে অনেক পরিবর্তন আসা উচিত। আচ্ছা, উনি আর একটু জুড়ে দিয়েছেন যে আপনি যখন দেখেন যে আপনার চেয়ে দুর্বল কাজ করে বা কম কাজ করে বা মানসম্মত কাজ না করে কেউ বেশি আলোচনায়, নিউজে বা ফেমাস, সেক্ষেত্রে আপনার রিয়াকশনটা কি হয়? নীরবে সহ্য করেন নাকি? না, এখানে সহ্যর কিছু না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকের যার যার একটা ইউনিক সময়, ইউনিক ক্যারেক্টার্স, ইউনিক একটা ব্যাপার, একটা ইউনিক জার্নি সবারই থাকে। এটা আমার সঙ্গে কারোর বোধহয় কম্পিটিশন না, বা আমার আসলে ওই মানদণ্ডে নিজেকে বিচার করার জায়গায় নেই যে আমার চাইতে ওর মান কম, এটা আমার বলার কোনো সুযোগই নেই। আসলে সবাই যার যার মতো। রাজশাহী সদর থেকে উর্মিলা উনি বলেছেন, এই যে আপনি নিষিদ্ধ কাজ করলেন, তারপর এই যে ফ্যাক্টরায় জড়ালেন, ফ্যাক্টরা কিন্তু আসলে ফ্যাক্টরায় জড়ানোর মতোই ছিল একটা প্রজেক্ট। কোন কাজটাকে এগিয়ে রাখবেন? ওই ভালো লাগার কথাগুলো জানিয়েছে। নিষিদ্ধ আর ফ্যাক্টরার মধ্যে দুই রকম কাজ, একটা শর্ট ফিল্ম আর একটা ওয়েব সিরিজ। তো বেশি ঘটনাবহুল ফ্যাক্টরা, যেহেতু অনেক বড়, তো ফ্যাক্টরাকে এগিয়ে রাখতে হবে। ওকে। আর সেই সাথে উনি বলেছেন, আমার একটা ভালো লাগার কথা জানিয়ে কি, আপনার ভয়েস অনেক সুন্দর, ভালো লাগার কথা অনেক জানিয়েছেন। ধন্যবাদ এবং দোয়া করবেন।